দুজনের সিনেমার গান করা হয়নি বললেই চলে, খুব একটা নেই। এটা কেন, মানে এটা কি প্রস্তাব আসছে না বলে? সিনেমার গান আসলে করা হয় না কারণ আমাদেরকে কেউ সিনেমার গান করতে ডাকে না, নাম্বার 1। সত্যি কথা। আর কেন ডাকে না এটা আমি জানি না। যেমন আমি মনে হয় বাংলাদেশে আমি আমার সাথেকার যারা আছে, আমি রাজীব, আমরা দুজন মনে হয় সবচেয়ে বেশি সিনেমার গান করি টেলিভিশনগুলোতে বা স্টেজে করি, কারণ হয়তোবা আমাদের গলায় সিনেমার গানগুলা ভালো পছন্দ করেন দর্শকরা। কিন্তু সামহাও এখনকার ডিরেক্টরদের মনে হয় হয়তোবা যে আমরা সিনেমার গান গাইতে পারি না, যার কারণে ইন্ডিয়া থেকে গান করে নিয়ে আসেন। বা আচ্ছা, এই জায়গার এক্সপেরিয়েন্সটা প্রমির কি একটু জানতে চাই। না, এক্সপেরিয়েন্স বলতে আমার সিনেমাতে প্লেব্যাক করা হয়েছে, কিন্তু আহামরি বা মানে করেছি, সিনেমাতে প্লেব্যাক করিনি বলে ভুল হবে, করা হয়েছে। তবে ৫-৭ বছর আগে লাস্ট আমি সেটাই বলছিলাম যে একেবারেই কম। তো সাব্বির ভাই যেমন খুব সুন্দর করে বলে দিল যে আসছে না কাজ বা ডাকছে না, প্রমির কি অবস্থা? আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে অনেক হয়তো মানে কাজ এসেছে, কিন্তু সেই গানগুলো হয়তো আমার সাথে যাচ্ছে না বা আমার গলায় হয়তো স্যুট করছে না, খুব বেশি আসেনি, বা মানে যে কয়টা এসেছে। তা আমি কি এই জায়গাতে বলতে পারি যে সিনেমার প্লেব্যাকের জায়গাটা সিন্ডিকেটের দখলে আছে, এমন কি বিষয়টা? সিন্ডিকেট বলতে হয় কি, আসলে সিনেমা হচ্ছেই বা কয়টা? নাম্বার 1 তুমি দেখো, একটা মানে বছরে 4টা থেকে 5টা সিনেমা দিয়ে তুমি একটা ইন্ডাস্ট্রিকে কভার করতে পারবে না কোনোদিন, নাম্বার 1। নাম্বার 2 হলো স্বাভাবিক যারা টাকা লগ্নি করেন, যারা প্রডিউসার, তারা চাইবেনি এমন পার্সনগুলোকে পিক করতে যাদেরকে দিয়ে হয়তোবা তার খরচের টাকাটা উঠে আসবে। তো এই সব কিছু চিন্তা করো, এটা খুব পজিটিভলি বললাম আমি। আর সিন্ডিকেট, আমি আসলে খুব সিন্ডিকেট প্রথায় বিশ্বাসী না। একটা ছোট্ট দেশে ছোট্ট ইন্ডাস্ট্রির মধ্যে আবার কিসের সিন্ডিকেট? তো প্রথায় হয়তো বিশ্বাসী না, কিন্তু আমি জানতে চাচ্ছি যে সিন্ডিকেটের, তোমার যদি, আমি যেটা বিশ্বাস করি, তোমার যদি ট্যালেন্ট থাকে, মিউজিক ইজ সাচ আ থিং, তোমার যদি ইফ ইউ আর ট্যালেন্টেড, তোমাকে যদি প্রয়োজন হয়, তুমি মাটির ভিতর ঢুকে থাকলেও তোমাকে বের করে না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সিন্ডিকেটটা কিন্তু থেকেই যায়। আমরা যতই এটাকে পজিটিভলি আমরা মানে ঢাকার চেষ্টা করি না কেন, এমন অনেক ক্ষেত্রে হয়েছে, হয়তো আমি এটা ফেস করিনি বা আমি হয়তো সামনে দেখছি যে এখনো কিন্তু অনেক গুণী শিল্পীরা আছেন বা এখনো অনেক ভালো ভালো শিল্পীরা আছেন যারা নাকি শুধু একটু স্কোপের জন্য বা একটা প্ল্যাটফর্মের জন্য তারা তাদের প্রপার ট্যালেন্টটাকে হয়তো তারা প্রকাশ করতে পারছে না, কারণ সেই জায়গাটাতে কিন্তু সিন্ডিকেট, যে ঘুরে ফিরে হয়তো কয়েকজন সেই পরিচিত মুখ, এর বাইরে হয়তো কাজ হচ্ছে না, সিন্ডিকেট আছে।